একটা ছোট্ট গ্রাম, সেখানে এক যুবক ছিল। নাম তার ইমরান। বয়স হবে ২৫-২৬। লেখাপড়া করেছে অনেক, শহরে চাকরি পেয়েছে ভালো একটা, টাকা আসছে মাসের পর মাস। কিন্তু ইমরানের মনে একটা জিনিস ছিল না, সেটা হলো শান্তি। রাতে ঘুম আসে না তার, মনে হয় যেন কিছু একটা কম আছে। সারাদিন অফিসে কাজ করে, সন্ধ্যায় ফিরে আসে, কিন্তু হৃদয়টা খালি থাকে। একদিন সে ভাবল, হয়তো আরও বেশি টাকা কামাতে পারলে শান্তি পাবে। তাই আরও বেশি কাজ শুরু করল, ওভারটাইম করতে লাগল, কিন্তু শান্তি এলো না। একদিন সে তার মাকে ফোন করল। মা জিজ্ঞেস করলেন, নামাজ পড়ছিস? ইমরান চুপ থাকল। মা বললেন, বাবা, দুনিয়াটা শুধু টাকার জন্য না, আল্লাহকে মনে রাখতে হয়। ইমরান হেসে বলল, মা, তুমি বুড়ো মানুষ, এখন তো আর আগের যুগ নেই। ফোন কেটে দিল সে। এরপর কয়েক মাস কেটে গেল। ইমরানের অবস্থা আরও খারাপ হতে লাগল। মাথা ব্যথা শুরু হলো। ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, স্ট্রেস, তুমি অনেক টেনশনে আছো। ওষুধ দিল, কিন্তু ওষুধেও কাজ হলো না। একদিন অফিসে বসে আছে ইমরান। হঠাৎ একটা মেসেজ এলো তার ফোনে। মেসেজটা পাঠিয়েছে তার এক পুরনো বন্ধু। বন্ধুর নাম জাহিদ। জাহিদ লিখেছে, ভাই, শুক্রবার জুমার নামাজে আসবি? অনেকদিন দেখা হয়নি। ইমরান ভাবল, যাক, একটু ঘুরে আসি। মসজিদে গেল সে। মসজিদে ঢুকেই ইমরান অবাক হয়ে গেল। কত মানুষ! সবাই একসাথে দাঁড়িয়ে আছে, কোনো ধনী গরিবের ভেদ নেই, সবাই এক কাতারে। খুতবা শুরু হলো। ইমাম সাহেব বলছিলেন, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি। মৃত্যু আসবে একদিন, তখন টাকা, গাড়ি, বাড়ি কিছুই কাজে আসবে না, কাজে আসবে শুধু আমল। ইমরানের মনে হলো এই কথাগুলো যেন তার জন্যই বলা হচ্ছে। নামাজ শেষে সে জাহিদের সাথে বসল। জাহিদ জিজ্ঞেস করল, কেমন আছিস? ইমরান বলল, ভালো নেই ভাই, মনে শান্তি নেই। জাহিদ হাসল, বলল, শান্তি পাবি আল্লাহর কাছে, দুনিয়াতে না। ইমরান বাসায় ফিরল। রাতে শুয়ে ভাবতে লাগল, কত দিন হলো নামাজ পড়িনি, কোরআন তেলাবাত করিনি, আল্লাহর কথা মনে করিনি। সারা দিন শুধু কাজ আর কাজ, কিন্তু এতে লাভ কি হলো? মনে শান্তি তো এলোই না, বরং অশান্তি বাড়ল। পরের দিন সকালে ইমরান ফজরের নামাজের জন্য উঠল। অনেক দিন পর অজু করল, নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে মনে হলো যেন একটা বোঝা নেমে গেল। চোখ দিয়ে পানি এলো। মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, ক্ষমা করো। ইমরান বাসায় ফিরল। রাতে শুয়ে ভাবতে লাগল, কতদিন হলো নামাজ পড়িনি, কুরআন তেলাওয়াত করিনি, আল্লাহর কথা মনে করিনি। সারাদিন শুধু কাজ আর কাজ, কিন্তু এতে লাভ কি হল? মনে শান্তি তো এলোই না, বরং অশান্তি বাড়ল। পরের দিন সকালে ইমরান ফজরের নামাজের জন্য উঠল। অনেক দিন পর অজু করল, নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে মনে হল যেন একটা বোঝা নেমে গেল। চোখ দিয়ে পানি এলো। মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, ক্ষমা করো। এরপর থেকে ইমরান নিয়মিত নামাজ পড়তে শুরু করল। অফিসে কাজ করত ঠিকই, কিন্তু এখন সে জানে কাজই সবকিছু না, আল্লাহর ইবাদত করাও জরুরি। ধীরে ধীরে তার মনে শান্তি আসতে লাগল। একদিন অফিসে একটা ঘটনা ঘটল। ইমরানের এক সহকর্মী, নাম তার রাশেদ। সে খুব বিপদে পড়েছে। তার বাবা হাসপাতালে ভর্তি, অপারেশন লাগবে, কিন্তু টাকা নেই। রাশেদ সবার কাছে সাহায্য চাইছিল। ইমরান দেখল সবাই এড়িয়ে যাচ্ছে, কেউ সাহায্য করছে না। ইমরান ভাবল, আমি তো এখন আল্লাহর পথে চলছি, আল্লাহ তো বলেছেন মানুষকে সাহায্য করতে। ইমরান রাশেদের কাছে গেল, বলল, ভাই, কত টাকা লাগবে? রাশেদ বলল, ৩০,০০০। ইমরান বলল, নাও, আমার কাছে যা আছে দিচ্ছি। রাশেদ অবাক হয়ে গেল, বলল, ভাই, তুমি তো আমার সাথে এতটা ঘনিষ্ঠও না, এত টাকা কেন দিচ্ছ? ইমরান হাসল, বলল, আমি তোমার জন্য না ভাই, আল্লাহর জন্য দিচ্ছি। আল্লাহ বলেছেন, যে দান করে আল্লাহ তাকে আরও বেশি দেন। রাশেদের চোখে পানি এলো, বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটল। সপ্তাহখানেক পর ইমরানের বসের ফোন এলো। বলল, ইমরান, তুমি প্রমোশন পেয়েছ, বেতন বাড়বে ৫০,০০০ টাকা। ইমরান বিশ্বাস করতে পারল না। সে তো আশা করেনি, কিন্তু আল্লাহ তাকে দিয়ে দিলেন। ইমরান বুঝল, আল্লাহর কথা সত্য। যে দান করে আল্লাহ তাকে আরও দেন, যে আল্লাহকে মনে রাখে আল্লাহও তাকে মনে রাখেন। এরপর ইমরান আরও বেশি করে ইবাদত করতে লাগল, দান করতে লাগল, গরিবদের সাহায্য করতে লাগল। একদিন ইমরান গ্রামে গেল মায়ের সাথে দেখা করতে। মা দেখে অবাক হয়ে গেলেন, বললেন, বাবা, তোর চেহারায় যে নূর এসেছে। ইমরান হাসল, বলল, মা, তোমার দোয়ায়। মা বললেন, আল্লাহ তোকে হেফাজত করুন। ইমরান মায়ের পা ধরে সালাম করল।
মা দোয়া করলেন। ইমরান বুঝল মায়ের দোয়া কত বড় জিনিস। মা যদি দোয়া করেন, আল্লাহ তা কবুল করেন। ইমরান মাকে বলল, মা, তোমার জন্য একটা উপহার এনেছি। মা বললেন, কি? ইমরান বলল, আমি তোমাকে হজে নিয়ে যাব। মায়ের চোখে পানি এলো। বললেন, সত্যি? ইমরান বলল, হ্যাঁ মা, আল্লাহ আমাকে দিয়েছেন, তোমার হক আদায় করতে চাই। কয়েক মাস পর ইমরান আর তার মা হজে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইমরান কাঁদল। বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে হেদায়াত দিয়েছ। আমি পথভ্রষ্ট ছিলাম, তুমি আমাকে পথ দেখিয়েছ। তোমার শুক্রিয়া। মাও দোয়া করলেন, বললেন, আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো। হজ থেকে ফিরে ইমরানের জীবন পুরোপুরি বদলে গেল। সে এখন শুধু নিজের জন্য বাঁচে না, অন্যদের জন্যও কাজ করে। গরিব ছাত্রদের পড়াশোনার খরচ দেয়, অসহায়দের সাহায্য করে, মসজিদে নিয়মিত যায়, কুরআন তেলাওয়াত করে, আর সবচেয়ে বড় কথা, তার মনে এখন শান্তি আছে। একদিন জাহিদ বলল, ভাই, তোর পরিবর্তনটা দেখে আমি অবাক। তুই এত বদলে গেলে কিভাবে? ইমরান হাসল, বলল, ভাই, আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান, কেউ আটকাতে পারে না। আমি বুঝেছি, দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই এখন থেকে আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। জাহিদ বলল, মাশা আল্লাহ, আল্লাহ তোকে আরও বেশি হেদায়েত দিন। ইমরান বলল, আমিন। আর তুমিও নিয়মিত থাকো। আমরা যদি একসাথে আল্লাহর পথে চলি, তাহলে সফলতা আসবেই। এভাবে ইমরানের জীবন চলতে লাগল। সে এখন জানে যে জীবনের আসল উদ্দেশ্য কি। সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা, দুনিয়াতে ভালো কাজ করা, মানুষের উপকার করা, আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। একদিন অফিসে একজন নতুন ছেলে জয়েন করল। তার অবস্থা অনেকটা আগের ইমরানের মতো। সারাদিন কাজ করে, কিন্তু মুখে কোনো হাসি নেই। ইমরান তার সাথে কথা বলল, জিজ্ঞেস করল, তুমি নামাজ পড়ো? ছেলেটা বলল, না ভাইয়া, সময় পায় না। ইমরান হাসল, বলল, ভাই, আমিও একসময় এই কথা বলতাম, কিন্তু পরে বুঝেছি সময় না পাওয়া মানে অগ্রাধিকার না দেওয়া। তুমি যদি আল্লাহকে সময় দাও, আল্লাহ তোমার সব কাজে বরকত দেবেন। ছেলেটা ভাবল। পরের দিন থেকে সে নামাজ শুরু করল। ধীরে ধীরে তারও পরিবর্তন আসতে লাগল। ইমরান খুশি হল, মনে মনে বলল, আল্লাহ, তুমি আমাকে দিয়ে অন্যের ভালো কাজ করাচ্ছ, এটা তোমার রহমত। বছর ঘুরে গেল। ইমরান এখন একজন সফল মানুষ, কিন্তু তার সফলতার মাপকাঠি এখন আর টাকা না। তার সফলতার মাপকাঠি হল সে কতটা আল্লাহর কাছে যেতে পারছে, সে কতজন মানুষের উপকার করতে পারছে, সে তার পরিবারকে কতটা সময় দিতে পারছে, আর সবচেয়ে বড় কথা, সে তার আখিরাতের জন্য কতটা প্রস্তুতি নিতে পারছে। একদিন রাতে ইমরান তাহাজ্জুদের নামাজ পড়ল। সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ কাঁদল। বলল, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই। দুনিয়াতে যদি কষ্ট হয় তাও চলবে, কিন্তু আখিলাতে যেন তোমার সন্তুষ্টি পাই। আমার মা বাবাকে জান্নাত দাও, আমার সব মুসলিম ভাইবোনদের জান্নাত দাও। নামাজ শেষে ইমরান ঘুমাতে গেল। মনে একটা অদ্ভুত শান্তি। সে জানে যে আল্লাহর পথে চলে তার কোনো ভয় নেই। দুনিয়ায় হয়তো কষ্ট আসবে, কিন্তু আখিরাতে সুখ অপেক্ষা করছে। আল্লাহ তার সাথে আছেন, এটাই সবচেয়ে বড় সান্ত্বনা। এভাবেই ইমরানের গল্প, একজন সাধারণ যুবক যে দুনিয়ার পেছনে ছুটছিল, কিন্তু আল্লাহ তাকে হেদায়াত দিলেন, আর সে বুঝে গেল জীবনের আসল মানে কি, আসল শান্তি কোথায়, আসল সফলতা কি। আর সেটা হল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পথে চলা, আর আখিরাতের জন্য কাজ করা। আমরা সবাই ইমরানের মতো কেউ না কেউ দুনিয়ার পেছনে ছুটছি, কিন্তু একদিন বুঝতে পারব এই দুনিয়া সাময়িক, আসল জীবন হল আখিরাত। তাই আসুন এখন থেকেই আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, দান করি, মানুষের উপকার করি, আর আখিরাতের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।